আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে তোমাদেরকে দেখানো হবে কিভাবে কলেজে ভর্তি হওয়ার আগে যেই সিকিউরিটি কোডটা লাগে সেটা কিভাবে বের করতে হয়। তো সিকিউরিটি কোডটা বের করার জন্য কিন্তু তোমাদের ফোনে যে ফোনটা আছে সেই ফোনটা দিয়ে সিকিউরিটি কোডটা বের করতে পারবে। তার আগে বলে রাখি, সিকিউরিটি কোডটা অনেকেই পেয়েছো আবার অনেকেই পাও নাই, কারণ এই সিকিউরিটি কোডটা SMS এর মাধ্যমে দেওয়া হয়েছে। অনেকের কাছে গিয়েছে, অনেকের কাছে যায় নাই। তো তাই আজকে এই ভিডিওটাতে দেখানো হবে। তো যাদের কাছে গিয়েছে তারাও কিন্তু এটা বের করতে পারবে যদি হারিয়ে যায়। তো এই কাজটি করার জন্য তোমার ফোনে যে ক্রোম ব্রাউজারটি আছে সেই ক্রোম ব্রাউজারটি ওপেন করো, অথবা অন্য কোনো ব্রাউজারটি ওপেন করো। তো আমার ফোনে ক্রোম ব্রাউজারটা আমি ওপেন করতেছি। তোমরা অন্য কোনো ব্রাউজার দিয়েও কাজটি করতে পারবে। তো ক্রোম ব্রাউজারে একটি ক্লিক করো অথবা অন্য কোনো ব্রাউজারে একটি ক্লিক করো। তারপরে এখানে সার্চ বক্সে একটি ক্লিক করো। তারপরে এখানে লিখবে, সার্চে লিখবে এক্সআই ক্লাস অ্যাডমিশন সিস্টেম। এক্সআই ক্লাস অ্যাডমিশন সিস্টেম এটা লিখে সার্চ করে দিবে। তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে প্রথম যে সাইটটা আছে এটার উপর একটি ক্লিক করো। তারপরে এখানে জুম করলে লেখা দেখতে পারবে একদম মাঝখানে সিকিউরিটি কোড পুনরুদ্ধার। সিকিউরিটি কোড পুনরুদ্ধার এখানে একটি ক্লিক করো। এখানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আমি একটা কথা বলে রাখি, এই তোমরা সিকিউরিটি কোডটা কিন্তু সর্বোচ্চ একবারই বের করতে পারবে, পরে আর বের করতে পারবে না। তো এই কাজটি খুব মনোযোগ সহকারে দেখো। তো এখানে প্রথমে তোমাদের যে রোল নাম্বারটা আছে সেটা চাইবে। তো এসএসসিতে তোমাদের যে রোলটা ছিল সেটা দিতে হবে। তারপরে তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটা ছিল সেটা দিতে হবে। তো সেকেন্ড এটা দেওয়ার পর নিচে দেখতে পারবে বোর্ড লেখা আছে। রোল আর রেজিস্ট্রেশন দেওয়ার পর বোর্ডটা তোমাদের সিলেক্ট করবে। তোমরা যে বোর্ডের সেই বোর্ডটা সিলেক্ট করবে। তো মাদ্রাসা বোর্ড হলে মাদ্রাসা বোর্ডও আছে, আর আমি আমার ময়মনসিংহ বোর্ডটা আমি সিলেক্ট করতেছি। তোমাদের যে বোর্ড সেটা তোমরা সিলেক্ট করবে। এখানে 2022 থাক। এরপর নিচে এখানে তোমাদের মাদার্স নেম চাইতেছে, তো এখানে মার নামটা দেবে। এখানে অবশ্যই তোমাদের যেই অ্যাডমিট কার্ডটা আছে সেখান থেকে নিয়ে আসবে, ভুল করবে না। ভুল করলে কিন্তু আসবে না। তো এখানে তোমাদের মার নামটা যেভাবে আছে সেভাবে দিবে। তো মাদার্স নেম দেওয়ার পরে এখানে একটা কথা বলে রাখি, নিচে যে ট্রানজ্যাকশন আইডিটা আছে এটা তুমি যে কিছুদিন আগে কলেজ কনফার্ম করছিলা, তো কলেজ কনফার্মের সময় তোমাকে কিছু টাকা জমা দিতে হয়েছিল। তো তুমি নিজেই দাও বা কম্পিউটার দোকানে দিছিলে, তো সেখানে যে বিকাশ নাম্বার অথবা নগদ নাম্বার দিছিলে সেই মোবাইলে বা সেই নাম্বারের থেকে যে নাম্বার দিয়ে টাকাগুলো দিছিলে সেই নাম্বারে একটি SMS গেছে। সেই SMS এর মাঝখানেই ট্রানজ্যাকশন আইডিটা রয়েছে। তো সেই ট্রানজ্যাকশন আইডিটা তোমরা এখানে জাস্ট বসিয়ে দেবে। তারপরে এখানে তোমরা একটু দেখতে পারবে এখানে কন্ট্যাক্ট নাম্বার। এখানে তখন যেই নাম্বারটা দিছিলে অ্যাডমিশন কলেজ কনফার্মের সময় সেই নাম্বারটা এখানে বসাবে। অন্য কোনো নাম্বার দিলে কিন্তু আসবে না, সেই নাম্বারটা এখানে বসাবে। তারপরে এখানে দেখো কিছু কোড আছে, এই কোডগুলা এই নিচের যে বক্সটা আছে এখানে লিখে দেবে। তো যা যা লেখা আছে সেগুলো ভালো করে দেখে এখানে বক্সে লিখে তারপরে নিচে সাবমিট বাটনে ক্লিক করে দেবে। সাবমিট বাটনে ক্লিক করলে এখানে দেখো আমার যে সিকিউরিটি কোডটা আছে সেটা এখানে চলে আসছে। তো এই সিকিউরিটি কোডটা নিয়ে কিন্তু তোমাদের কলেজে যাইতে হবে। তো আমি আরেকটা কথা বলে রাখি, সব কলেজে চায় না, তারপর প্রায় বেশিরভাগ কলেজে সিকিউরিটি কোডটা চায়। তোমরা চাইলে এখন সম্পূর্ণভাবে দিতে পারবে। ভিডিওটা যদি তোমাদের উপকারে আসে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর অবশ্যই একটি লাইক করবে আর কমেন্ট করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।